এস আলম আল্লাহ পাকের দরবারে জন্ম নিচ্ছে এবং বিএনপি সরকার এটা সেলিব্রেট করছে। তো এখন আমার ধারণা যে দুই মন্ত্রীর মধ্যে প্রতিযোগিতা আছে কে কত ঘনিষ্ঠ এস আলমের, এটা এবং দুজনই চিটাগাংয়ের মানুষ, একজন অর্থমন্ত্রী একজন স্বরাষ্ট্রমন্ত্রী, কে কত ঘনিষ্ঠ। কৃষককে আপনারা কৃষক কার্ড দেবেন, অন দ্য আদার হ্যান্ড কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না। মানে এটা একটা তামাশা ছাড়া আর কি, যে বছরে তাকে আপনি 2500 টাকার একটা সলিম বুঝ দিচ্ছেন, কিন্তু কৃষক আসলে যে আপনার ইশতেহারে বলা আছে যে ন্যায্য মূল্য দেবো আমরা কৃষককে, সেই কৃষককে আপনি তার উৎপাদন খরচের চেয়ে কম তার কাছ থেকে কিনছেন, চাল গম এবং ধান কিনছেন। তো এই ব্যাংক রেজলিউশন অধ্যাদেশের ব্যাপারে, ব্যাংক রেজলিউশন অধ্যাদেশটা বিএনপি সরকার প্রথমত করতে চায় না, কিন্তু IMF এর চাপে করেছে, কিন্তু আবার যেহেতু করতে বাধ্য হয়েছে এমন একটা ধারা এখানে যুক্ত করেছে যেন ওই এস আলম মাসুদ হয়ে ফিরতে পারে, আবার আসিব ফিরে ব্যাংকের তীরে। তো এস আলম যেন আবার ব্যাংকের তীরে ফিরে আসতে পারে মাসুদ নাম হয়ে, সেই ব্যবস্থা তারা করে দিয়েছে। এবং এস আলম হচ্ছে মানে এইটা বাই প্রোডাক্ট না এই সিস্টেমের, যেটা মুশতাক ভাই বলেছেন যে 95 জন ভালো 5 জন খারাপ, এস আলমই এই সিস্টেম। এস আলম আল্লাহ পাকের দরবারে জন্ম নিচ্ছে এবং বিএনপি সরকার এটা সেলিব্রেট করছে। এবং তার যে এত প্রেম, আপনারা দেখেছেন যে তাদের একজন অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল মিনিস্টার দেশে ফিরে এসে প্রথম যে গাড়িতে উঠেছেন সেটা হচ্ছে এস আলমের গাড়িতে। এগুলো সব ইন্টারকানেক্টেড। তো এখন আমার ধারণা যে দুই মন্ত্রীর মধ্যে প্রতিযোগিতা আছে কে কত ঘনিষ্ঠ এস আলমের, এটা এবং দুজনই চিটাগাংয়ের মানুষ, একজন অর্থমন্ত্রী একজন স্বরাষ্ট্রমন্ত্রী, কে কত ঘনিষ্ঠ। একজনের ব্যাপারে গুঞ্জন আছে তার নিজের ছেলেকে এস আলমে বসান নিয়মিত, এবং এখন ফ্যামিলি কার্ড তারা দিচ্ছেন, কিন্তু এই ফ্যামিলি কার্ড কিন্তু মূলত দেওয়া হচ্ছে বিসিবিতে, আপনারা খেয়াল করছেন। রিয়েল ফ্যামিলি কার্ড ইজ ইন বিসিবি, যে স্থায়ী কমিটির 3 জন সন্তানকে ওই ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে না বিসিবিতে, আপনারা দেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তো এই নেপো কিডসদের একে এস আলমে বসানো হবে, আবার হলো বিসিবিতে দেওয়া হবে। এটাই হচ্ছে বিএনপি সরকারের এবং আমাদের নির্বাক চলচ্চিত্র প্রধানমন্ত্রীর প্ল্যান।